আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মেডিকেল হায়ার সায়েন্সের পক্ষ থেকে। আমি ডক্টর কারিসান হিমু, বর্তমানে কার্ডিয়াক সার্জারিতে আছি ফেসবিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এবং 39 বিসিসি ডেপুটেশনে আছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো স্কিন অ্যান্ড সাবকনশাস টিস্যু উইথ বার্ন প্লাস্টিক অ্যান্ড সার্জারি, প্লাস্টিক সার্জারি। তো ফার্স্ট অফ স্কিন অ্যান্ড সাবকনশাস টিস্যু যেটা আছে সেটা আমরা একটু আলোচনা করবো। সেটা হলো ফার্স্টটা হলো আছে ফিজিওলজি, ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড আমরা এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসবে স্কিন থেকে কিছু, বাট খুব সিলেক্টিভ জিনিস আমরা পড়বো, সব পড়বো না, প্লাস যেটাই খুবই কম পড়বো, জাস্ট যেগুলি বলবো সেটুকুই পড়লেই এনাফ, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য স্কিন যদি আমরা বলি তাহলে স্কিন ক্যান বি ডিভাইড ইন্টু 2 লেয়ার্স, এটা আউটার এপিডার্মিস এবং ইনার ডার্মিস, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এপিডার্মিসের মধ্যে কি, এপিডার্মিস 5% স্কিন অ্যান্ড কম্পোজ অফ 5 লেয়ার্স, যেটা আমরা জানতে হবে, যেটা ক্যারাটিনাইজড, স্ট্র্যাটিফাইড কমার্স থাকবে এবং স্ট্র্যাটিফাইড বেজালিস। কী আছে দেখি আমরা। স্টার্টা বেজালিস, সবচেয়ে ডিপে থাকে বেজালিস, দেন স্পাইনোসাম, গ্রানুলোসাম, লুসিডাম, কর্নিয়াম। কর্নিয়াম সবচেয়ে সুপারফিশিয়াল থাকে। মোস্ট এপিডার্মাল লেয়ার আর ক্যারাটিনোসাইট, ঠিক আছে। দ্য বেজাল এপিডার্মিস অলসো কন্টেন্স মেলানোসাইট। এই প্রশ্নটা অনেকবার আসছে, হ্যাঁ। মেলানোসাইট, মেলানিন, একটা পেশেন্ট কালো, তার এই জিনিসটা কোন কারণে হয়েছে, কোন লেয়ারে এই জিনিসটা আছে, এটা প্রচুরবার আসছে। আবার আসছে যে একটা লোক অনেক সাদা, নিচের কোন জিনিসটা মানে মেলানোসাইট নাই তার, এভাবে প্রশ্ন আসছে। ঘুরায় ফিরায় একই জিনিসই আসে, যে একটা পেশেন্ট সাদা, তার এরকম মেলানোসাইট নাই, সেটা কোন লেয়ারে অ্যাবসেন্ট আছে। আলটিমেটলি বেজালিস, 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 স্ট্রাটাম বেজালিস, 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 এবং স্ট্রাটাম বেজালিসের ডিপ লেয়ার এবং সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ার হলো কর্নিয়াম, 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 ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলি জানি কোনোভাবে ভুল না হয়। Melanocytes are the dendritic cell of neural crest origin, usually located in the basal epidermis. Each melanocyte synthesis melanin, a brown-black pigment which is transferred via the membrane process to keratinocyte in stratum granulosum and spinosum. Melanin provides protection against malignancies. ঠিক আছে, এর জন্যই আমাদের একটু স্কিন মেলিগনেন্সি কম হয়, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে প্রোটেকশন দেয়। ডার্মিস কন্টেন্স 95% of skin. Structurally divided into superficial papillary layer and composed of delicate collagen and the elastin fiber and ground substance into which capillary lymphocyte থাকে। আর ডিপার রেটিকুলার লেয়ার, হ্যাঁ, composed of course branching collagen layer parallel to the skin surface. স্কিনে কী থাকে, ল্যাঙ্গারহ্যান্স সেল, whose role is to engulf antigen and present them to T cells, ঠিক আছে। এনগালফ অ্যান্টিজেন করে টি সেলের কাছে প্রেজেন্ট করা। মার্কেল সেল থাকে, মেজনাস পেশিয়েন্ট কর্পাসের রোজে মেকানো সেন্সেশন। অ্যাডেনেক্সিয়াল স্ট্রাকচার কী কী আছে, হেয়ার ফলিকল, সেবাসিয়াস, সোয়েট গ্ল্যান্ড, বোথ এপিডার্মাল ডার্মাল লেয়ার, কন্টেন্স সাম ক্যারাটিনোসাইট ইন দ্য ডাক্ট। কী কী থাকতে পারে, হেয়ার ফলিকল, এগুলি অ্যাডেনেক্সিয়াল। সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা হোলো সিক্রেশন, হ্যাঁ, হোলোক্রাইন সিক্রেশন হয় সেবাসিয়াস গ্ল্যান্ডে, হোলোক্রাইন সিক্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসবিএ। সোয়েট গ্ল্যান্ড, সিম্পল ইক্রাইন অ্যান্ড অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে, into pores in hair follicles. Eccrine glands are distributed throughout the entire body surface except the lips. They secrete sweat in the response to emotion or during thermoregulation. Apocrine glands are found in the axilla. Apocrine glands kothai pabe, axilla and groins, and become active at puberty. Their secretion characteristically malodorous after bacterial degradation in the response to emotion and the hormone secretion. এপিডার্মিস ইজ দ্য থিকেস্ট অফ দ্য অন দ্য পাম। কোথায় কোথায় এপিডার্মিসটা থিকেস্ট, পামে পাওয়া যায়, সোল, ব্যাক অ্যান্ড বাটক, অ্যান্ড থিনেস্ট অন দ্য আইলিড, আইলিড সবচেয়ে থিন পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এসবির জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেটা হলো এই লেয়ারগুলো কিছু স্পেশাল কাজ আছে, আমি একটু বলে দিই আপনাদেরকে। জ্যাঙ্কুরা সহ আমি একটু এক জায়গায় করছিলাম, আমি একটু বলে, যেমন যেটা হলো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনি জানতে হবে, যে গ্রানুলোসাম যেটা আছে, স্ট্রাটাম গ্রানুলোসাম, এটাকে আমরা বলি ওয়াটার প্রুফ লেয়ার, হ্যাঁ, ওয়াটার প্রুফ লেয়ার, মানে এখানে পানি আসলে কোনো সমস্যা হয় না, ওয়াটার প্রুফ, হ্যাঁ, ওয়াটার প্রুফ লেয়ার, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে স্পাইনোসাম, যে কয়েকটা সেল বললাম না থাকে, ল্যাঙ্গারহ্যান্স সেল, মার্কেল সেল, এটা কোথায় কোনটা থাকে, স্পাইনোসামে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, হ্যাঁ, এটা একটু লিখে নেবেন আলাদা করে আপনারা, হ্যাঁ। যেমন স্পাইনোসামে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল, হ্যাঁ, স্পাইনোসামে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, ঠিক আছে।
আর ব্যাজালিতে থাকে আমরা জানি মেলানোসাইট, এটা আমরা একটু এতক্ষণ এটা নিয়ে কথা বললাম। আরেকটা জিনিস থাকে মার্কেল সেল, মার্কেল সেল ব্যাজালিতে দুটো থাকে, মেলানোসাইট এবং মার্কেল সেল। মার্কেলস, বাট যদি এসবিএতে আসে, যদি দুটোই অপশনে থাকে, অ্যান্সার উইল বি মেলানোসাইট, অ্যান্সার উইল বি মেলানোসাইট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আমি কী কী বললাম? স্পাইনোসামে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, ঠিক আছে, আর ব্যাজালিতে থাকে মেলানোসাইট মার্কেল সেল। ডিপ হলো ব্যাজালি, সবচেয়ে সুপারফিশিয়াল হলো কর্নিয়াম, ঠিক আছে। লুসিডাম আর ওয়াটারপ্রুফ সারফেস গ্রানুলোসাম। আরটা হলো লুসিডাম যেটা আছে, এটা হলো, এটাকে বলা হয়, আমরা বলে থাকি হলো থিক স্কিন। এটা শুধুমাত্র থিক স্কিনে পাওয়া যায়, থিক স্কিন, হ্যাঁ, মোটা স্কিনে পাওয়া যায়, থিক স্কিনে এই লুসিডামটা পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না, থিক স্কিনে পাওয়া যায়। এই কয়টা কথা মাথায় রাখবেন, ঠিক আছে, তাহলে আর স্কিন থেকে কোনো ঝামেলা হবে না ফর অ্যানাটমি। ফাংশন অফ দ্য স্কিন: ব্যারিয়ার, রেগুলেটস টেম্পারেচার, অর্গানাইজেশন, দ্য স্কিন হ্যাজ সিগনিফিকেন্ট এন্ডোক্রাইন মেটাবলিক ফাংশন, হ্যাঁ, এগুলি ঠিক করে। প্যাথোফিজিওলজি অফ দ্য স্কিন অ্যান্ড সাবক্লিনিয়াস টিস্যু, এত কিছু লাগবে না, লাগবে নিউরোফাইব্রোমেটোসিসটা লাগবে, কনজেনিটাল জেনেটিক রিডিং দেবেন একবার, হ্যাঁ, রেডিয়েশন ড্যামেজ কীভাবে হয়। নিউরোফাইব্রোমেটোসিস হলো সোয়ান সেল ফ্রম দ্য টিউমার, হ্যাঁ, নিউরোফাইব্রোমা, ডিস্টিংক্ট নিউরোফাইব্রোমেটোসিস সিনড্রোম, সোয়ান সেল ফ্রম দ্য টিউমার। 70% are autosomal dominant, 30% are sporadic mutation. 1 ভন রেকলিং-ঘয়সন ডিজিজ বলা হয়, এটা ক্রোমোজোম 17-এ থাকে, ঠিক আছে, 1 যেটা। জেরোডার্মা পিগমেন্টোসা নাম পড়েন, ক্রোমোজোম 9q-তে থাকে, ঠিক আছে। গার্ডনার ডিজিজ, গার্ডনারের ফ্যাব যেটা থাকে, এটা পড়ছেন অলরেডি আপনাদের, ফ্যামিলিয়ার এডিউমেরাস পলিপোসিস যেটা আছে, এটা অটোসোমাল ডোমিনেন্ট সিনড্রোম, ভেরিয়েন্ট অফ দ্য ফ্যাব, এটা ফ্যাপের একটা ভেরিয়েন্ট, কজ বাই দ্য অ্যাবনর্মাল ক্রোমোজোম 5, ঠিক আছে। হাইড্রেনাইটিস সাপোর্টেভা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো মেনলি ফলিকুলাইটিস ফলোড বাই ফলিকুলার সেকেন্ডারি ইনফেকশন, ফলিকুলার অক্লুশন, এটা কী হয়, ফলিকুলার অক্লুশন ফলোড বাই ফলিকুলাইটিস সেকেন্ডারি ইনফেকশন উইথ স্ক্রিন ফোরা, কী দিয়ে, স্ট্যাফিলোককাস অরিয়াস, হ্যাঁ, আরটা হয়তো কি প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি, বাট যদি এসবিতে আসবে স্ট্যাফিলোককাস অরিয়াস, তাহলে হাইড্রেনাইটিস সাপোর্টিভা থেকে প্রশ্ন আসছে কিন্তু অনেক, হ্যাঁ, আগে ট্রু ফলস আসছে এখান থেকে, হ্যাঁ, এটা হলো ফলিকুলাইটিস করে, হ্যাঁ, মেনলি সেকেন্ডারি ইনফেকশন করে, কে করে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরও কিছু পড়তে হবে এখান থেকে, যেমন কী কী করে, ক্রনিক সাপোর্টিভ, পেইনফুল, স্কিন অ্যাবসেস, সাইনাসটা স্কারিং, হ্যাঁ, অকার্স ইন দ্য অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, কোন গ্ল্যান্ডে হয় এটা, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড হয়, কোন গ্ল্যান্ডে হয়, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডে হয়, কমনলি ইন দ্য এক্সিলাতে হয়, এক্সিলা অ্যান্ড দ্য গ্রয়েন্স, হ্যাঁ, বাট স্কাল্পে হতে পারে, কমনলি হয় এক্সিলা গ্রয়েন্স, বাট স্কাল্পে, ব্রেস্টে, চেস্ট, রেনে সবগুলোতে হতে পারে। আচ্ছা, এটা কাদের সাথে বেশি, মেয়েদের বেশি হয়, উইমেন, হ্যাঁ, 4 উইমেন দেন ম্যান, মানে মেয়েদের বেশি হয় এটা। এটা মেইনলি বলছে যে স্টপ স্মোকিং করতে হবে এবং লুজ ওয়েট করতে হবে। মেডিকেল অ্যাডভাইস হলো অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগ। এমপেটিকো হলো কি, সুপারফিশিয়াল ইনফেকশন অফ দ্য স্কিন, এটা কি স্ট্যাফিলোককাস অর স্ট্রেপ্টোককাস, মেইনলি স্ট্যাফিলোককাস, ঠিক আছে। আর ইলাইলেপসিস হলো স্ট্রেপ্টোকক্কা, বাস একটু মনে রাখুন, আর কিছু লাগবে না। সেলুলাইটিস is a bacterial infection of the skin and subcutaneous tissue, more generalized as erylepsis. It is usually associated with the broken skin and pre-existing ulceration. Expanding area of the erythematous, এত কিছু লাগবে না। মেনলি যেটা লাগবে সেলুলাইটিস কে করে, এটা হলো মনে রাখতে হবে কমনেস্ট কজেটিভ অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে, এটা এসবিএ, এগুলো এসবিএ এর প্রশ্ন, হ্যাঁ। নেক্রোফার্টাইটিস, অবশ্যই আমি বলছিলাম একটা কথা, যেখানে পাবেন সেখানে হবে। সার্জিক্যাল এমার্জেন্সি, পলিমাইক্রোবিয়াল সিনাজিস্টিক, 80% হিস্ট্রি, র্যাপিড প্রোগ্রেশন, আর্জেন্ট রিসাসিটেশন, অ্যান্টিবায়োটিক, সার্জিক্যাল ডেভেলপমেন্ট ইজ কমন। এটা পুরোটা পড়বেন। মেলেনিস সিনাজিক গ্যাংগ্রিন, ফোরনিয়াস গ্যাংগ্রিন আর দ্য সিমিলার। মেলেনিস হলো যদি অ্যাবডোমেনে হয়, ফোরনিয়াস যদি হয় স্কোটামে, ঠিক আছে। এটা হলো মেনলি পলিমাইক্রোবিয়াল, কমনলি স্ট্রেপ্টোকক্কাল স্পিসিস। যদি বলা হয় নেক্রোফার্টাইটিসের কমন অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। গ্রুপ এ, বিটা হেমোলিক স্ট্রেপ্টোকক্কাস, এটাই কম্বিনেশন উইথ স্ট্যাফিলোকক্কাস ইকোলাই না, বাট একটা যদি বলা হয় এসবি জন্য, তাহলে স্ট্রেপ্টোকক্কাস, এটা বারবার আমি সব জায়গায় বলি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর কে করে, স্ট্যাফিলোকক্কাস, ইকোলাই, সিউডোমোনাস, প্রোটিয়াস, ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়া, ঠিক আছে। এটা কীভাবে বোঝা যায়, সফট টিস্যু ক্রিপিটাস থাকে, হ্যাঁ, সফট টিস্যু ক্রিপিটাস থাকে। কিছু লাগবে না। Caffeolate spot, there are coffee ground colored musculi of variable sizes, multiple lesions are associated with the
neurofibromatosis type 1 and McCune-Albert syndrome. They are more common in dark skin faces. Just একটু মনে রাখতে হবে। এটা মেইনলি হলো নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এর সাথে যুক্ত থাকে FA-alert. Malignation of the basal cell carcinoma, slow growing, locally invasive malignant tumor pluripotent epithelial cells arising from the basal epithelium epidermis and hair follicle, hence it affects the pilosebaceous skin. basal cell carcinoma কী হতে হবে এটা পড়তে হবে, স্লো গ্রোয়িং, রিস্ক ফ্যাক্টর এত হলো। এপিডেমিওলজি হলো মেনলি হলো ultraviolet ray. This it occurs elderly, most middle-aged, exposed 95% occurring between the 40 to 80 years. Include exposure of the arsenic compound, coal, tar, aromatic hydrocarbon, ionizing radiation, and genetic skin cancer syndrome. White skin people are almost exclusively affected, but is more common in men than women. Men ছেলেদের মধ্যে বেশি হবে। এটা হচ্ছে এক্সট্রিমলি রিয়ারলি, BCC হলো সাধারণত লোকালাইজড ক্যান্সার, এটা এক্সট্রিমলি রিয়ারলি হয়। এর মানে না যে হয় না, জিরো, হ্যাঁ হয়, বাট এক্সট্রিমলি রিয়ারলি। এটা আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো? মোস্ট ম্যাক্রোগ্রাফিক সার্জারি ইজ দ্য মেথড, বাস আর কিছু লাগবে না। Cutaneous squamous cell carcinoma, SCC, is a malignant tumor of the keratinized ceiling and epidermis in the epidermis SCC. It arises from the stratum basale. তো কি যে এটা কোথা থেকে হয়? stratum basale থেকে তৈরি হয়, মাথায় রাখবেন। This is also associated with the chronic inflammation, synaptic pre-existing and immune suppression. When SCC appears in a scar, it is called the marginal cell. Scar-এ যদি SCC হয় সেটাকে কি বলে? marginal cell. Squamous cell carcinoma. Ionizing radiation causes SCC and do chemical carcinogen. এবং ইনফেকশন অফ HB, এটা কিন্তু শুধুমাত্র SCC-তে হয়, এটা কিন্তু basal cell-এ হয় না, হ্যাঁ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 5 আর 6 কিন্তু SCC করে, হ্যাঁ। Bounce disease is SCC in situ. Bounce disease কি? SCC in situ often develops in full thickness dysplasia hypertrophic AK. The appearance of the SCC may vary from the smooth nodular varicose papillomatous or to ulcerating lesion, all ulcerating eventually as they grow. The ulcer have a characteristic everted edge. এটা একটা নির্দেশনীয় মাস, everted edge থাকে, surrounded by the inflamed endothelium, everted edge থাকে, হ্যাঁ, SCC-তে। ম্যানেজমেন্ট হলো, এটা হলো লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, ঠিক আছে। Cutaneous malignant melanoma. Melanoma is a cancer of melanocyte and therefore arises skin, mucosa, retina and leptomeninges. কোত্থেকে হয় সেটা জানতে হবে, এরিয়াগুলো, হ্যাঁ। White skin races not suited to sun exposure, although it accounts for less than 5% of skin malignancy and it responds to 75% of skin malignancy related death. It is the commonest cancer in young adults and most common cause of the cancer related death. Macros feature of the Navy suggestion of malignant, মানে এটা নর্মাল বেজাল বিনাইন লেশন ছিল, এখান থেকে কীভাবে ম্যালিগনেন্ট হবে? চেঞ্জ ইন দ্য সাইজ, শেপ, কালার, থিকনেস, স্যাটেলাইট লেশনস অ্যান্ড টিংলিং ইচিং। ম্যালিগনেন্ট মেলানোমা কী হয়? Rising incidence, genetic acquired risk factors, superficial spreading from the most common Breslow thickness, most important prognostic factor, and Breslow thickness দিয়ে এটা আমরা মাপি, হ্যাঁ। লিভ নট বায়োপসি ফর স্টেজিং, বাস এই কথাগুলো পড়ে রাখবেন। The Breslow thickness of the malignant melanoma to nearest the 0.1 mm from the granular layer of base is the most important prognostic indicator for the absence of lymph node metastasis. যদি এর নিচে হয় তার lymph node metastasis কম নাই। Hemangiomata. There are benign endothelial tumors that affect the 3 girls, মানে boys, মানে মেয়েদের বেশি হয় hemangiomata. Capillary hemangioma, strawberry anemia is the commonest birthmark occurring most commonly on the head and neck, 90% appearing on birth. বাড়তেই হয়ে যায়। আলসার্সের মধ্যে বলতে হবে, আলসার্সের মধ্যে যেটা পড়তে হবে যে কোনটা কী আলসার, যেমন সাম ক্যারাটিসের নন স্পেসিফিক আলসার, এটা হলো শিভিং এজ, হ্যাঁ, স্লিভিং এজ। এটা হলো টিউবারকুলার আলসার, আন্ডারমাইন্ড এজ, এটা হলো আন্ডারমাইন্ড এজ হলো টিউবারকুলার আলসার, ঠিক আছে। বেজাল সেল কার্সিনোমা, এটা রোডেন্ট আলসার মানে রোল্ড এজ। তো বেজাল সেল কার্সিনোমা সিনারিতে বলা থাকবে রোল্ড এজ আছে, আর ওইখানে স্কোমাস সেল কার্সিনোমা রেইজড, ঠিক আছে। এপিথেলিওমা বা এপিথেলিওমা আটার নাম স্কোমাস সেল কার্সিনোমা, ইভার্টেড এজ। সিফিলিস হলো পাঞ্চড আউট এজ। Sinus may be congenital or acquired. Congenital sinus arises from the remnants of the persistent embryonic duct. Acquired sinus can result from a retained foreign body. ঠিক আছে, 1 নম্বর।
chronic infections, chronic inflammation, or inadequate surgical drainage of the cavity. Fistula হলো abnormal communication between the two epithelial line surfaces. Okay, this communication tract may be lined by the granulation tissue. Granulation tissue তে লাইন থাকে, যেমন it may be become epithelialized in chronic cases. Fistula may be congenital or acquired. ঠিক আছে, কনজেনিটাল মধ্যে ট্রাকিওসেফালিক ফিস্টুলা, ব্রাঙ্কিয়াল ফিস্টুলা, আর হলো অ্যাকোয়ার্ডের মধ্যে এক্সাম্পল এন্টেরোকিউটেনাস কমপ্লিকেশন, ক্রোনস ডিজিজ যেটা হয়, অ্যাট্রিমেটোলাস, বাস। সো স্কিন একটুকু ঠিক আছে। এখন হলো বার্নে আমরা যেগুলো দাগায় দিয়েছি সেগুলো জাস্ট, যেমন সামারি বক্স। স্ক্রিনিং ফর নন এক্সটেন্ডাল বার্ন ইঞ্জুরি, ডিলে ইন প্রেজেন্টেশন, ইনকনসিস্টেন্সি উইথ দ্য হিস্ট্রি অফ দ্য বার্ন অ্যান্ড দ্য বার্ন প্যাটার্ন, আদার আনএক্সপ্লেইনড ইঞ্জুরি সাচ অ্যাজ বিউরিজ, ফ্র্যাকচার, ফ্রিকুয়েন্ট হসপিটাল অ্যাটেন্ডেন্স। প্রিভেনশন অফ দ্য বার্ন, এটা কীভাবে এই বার্ন থেকে প্রিভেনশন করবো। ফাংশন অফ দ্য স্কিন, একটা স্কিনে কী কী ফাংশন আছে, ওয়াটার প্রুফিং, ইমিউন, থার্মোরেগুলেশন, ভিটামিন ডি, ফ্যাসিলিস মুভমেন্ট, সেন্সেশন অ্যান্ড কসমেসিস। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো ওয়ার্নিং সাইন অফ দ্য বার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বার্নস অ্যারাউন্ড দ্য ফেস, নেক, blistering inside the mouth, a history of being trapped in the enclosed space, change or hoarseness of the voice, stridor as singing of the facial and nasal layer, মানে nasal layer পুড়ে যাওয়া আর কি। আচ্ছা, এখানে কিছু লাগবে না, এইটা ইম্পর্টেন্ট। ডেঞ্জার অফ দ্য স্মোক, হট অ্যান্ড গ্যাস, কোনটার ক্ষেত্রে কী হয়? ইনহেলড হট গ্যাসেস ক্যান কজ সুপ্রাগ্লোটিক ক্যাভিটি, airway burns and laryngeal edema. Inhaled steam can cause subglottic burns, loss of respiratory epithelium. Inhaled smoke particles can cause chemical pneumonitis and respiratory failure. And inhaled poison such as carbon monoxide can cause metabolic poisoning. Full thickness burn to the chest can cause mechanical blockage of the movement. এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। কোনটার ক্ষেত্রে সুপ্রাগ্লোটিক, কোনটার ক্ষেত্রে সাবগ্লোটিক, ভেরি ইম্পর্টেন্ট। The shock reaction of the burn. Burn produce an inflammatory reaction. This leads to vast increase the vascular permeability. Water solutes মানে hypovolemic হবে। আর হলো the volume of the fluid loss is directly proportional to the area of the burn. Above 15% of surface area, the loss of fluid produce shock requiring the 15% যদি সারফেস এরিয়া লস হয়ে যায় তাহলে আমার শক করবে। সাধারণত বার্নে দুই ধরনের শক করে, এটা হলো হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক, সেপ্টিক শক। তিন ধরনের শক করে, হাইপোভলিমিক, সেপ্টিক এবং হলো নিউরোজেনিক অথবা স্পাইনাল শক। চেঞ্জেস টু ইন্টেস্টাইনে কী হয়? ইনফ্ল্যামেটরি স্টিমুলাস, দ্য শক ক্যান কজ মাইক্রোভাস্কুলার ড্যামেজ অ্যান্ড ইস্কিমিয়া টু দ্য গাট মিউকোসা। ঠিক আছে, আচ্ছা। আদার কমপ্লিকেশন অফ দ্য বার্নস, ইনফেকশন ফ্রম দ্য বার্ন সাইট, লাংস, গাট, লাইন্স, ক্যাথেটার, ম্যালাবেশন ফ্রম দ্য গাট অ্যান্ড সার্কামফিশিয়াল বার্ন মে কম্প্রোমাইজ সার্কুলেশন অফ দ্য লিম্ব। ইমিডিয়েট কেয়ার অফ দ্য বার্ন, কী করবো? প্রি হসপিটাল কেয়ার, এনশিওর দ্য সেফটি, স্টপ দ্য বার্নিং প্রসেস, চেক ফর আদার ইঞ্জুরিজ, যে কোনো ধরনের এবিসি দেখে আমরা চেক করবো যে অ্যাওয়ার ইঞ্জুরিজ নাকি, ব্রেথিং কোনো সময়, সার্কুলেশন কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে নাকি, কুল দ্য বার্ন এরিয়া, ওইগুলো করতে হবে। এখানে একটা কথা বলছে যে কুলিং শুড অকার্স ফর মিনিমাম 20 minutes, উইচ এফেক্টিভ ফর 1 hour আফটার দ্য বার্ন এরিয়া। তারপরে গিভ অক্সিজেন দিতে হবে, এলিভেট করতে হবে, অ্যানালিসিস দিতে হবে। হসপিটাল ABCDEF, এটা আমরা ট্রমাতে আপনার যে একই কথা বারবার, এই কথাগুলোই বারবার বলতেছে ওরা। Major determinants of the outcome of the burn, percentage of the surface area, depth, presence of inhalation injury, age and common of the injury. আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আমার অ্যাডমিশন করা লাগবে? বাস এই কয়টা কথা। কি সাসপেক্ট এয়ারওয়ে ইনহেলেশন ইঞ্জুরি করতে হবে। এনি বার্ন লাইক টু রিকোয়ার ফ্লুইড রিসাসিটেশন লাগবে। কত পার্সেন্ট বার্ন? বাচ্চা দেখে যে 10%, বড় দেখে যে 15%। ঠিক আছে, এনি বার্ন লাইক টু রিকোয়ার সার্জারি লাগবে। পেশেন্টস উইথ বার্নস অফ এনি সিগনিফিকেন্স অফ হেড, ফেস, ফিট অর পেরিনিয়াম। পেশেন্টস হুজ সাইকেট্রিক সোশ্যাল ব্যাকগ্রাউন্ড makes it inadvisable to send them home. Any suspicion of non-accidental injury. Any burn at patient of extreme phase. Any burn with associated potential serious sequelae, including high tension electrical burn. Recognition of the potential burned airway. A history being trapped in the presence of smoke or hot. Burns on the palate or nasal mucosa, deep burn around the mouth and face, hoarseness of the changeover, এটা দিয়ে বোঝা যাবে যে তার ইনহেলেশন বার্ন হয়েছে, এয়ারওয়ে বার্ন হয়েছে। The indication of the laryngeal edema such as change in the voice, stridor, anxiety, respiratory difficulty, very late symptom. Initial management of the burned airway. Early elective intubation is safest. Delay can make intubation very difficult due to swelling. Be ready to perform emergency tracheotomy if intubation is delayed.
এখানে কী ধরনের অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? অ্যাসেসমেন্ট অফ দ্য বার্ন, সাধারণত ওয়ালেস রুল অফ 9 এটা দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি, ঠিক আছে? যেমন এখানে দেখতেছি হলো হাতের ক্ষেত্রে কত পার্সেন্ট কোথায়, মাথার ক্ষেত্রে এটা দিয়ে একটা ক্যালকুলেশন আপনাদের দিবে, ঠিক আছে? যেমন হলো এখানে বলছে সুন্দর করে দেখেন, each upper limb is 9%, হ্যাঁ, head 9%, lower limb 18%, each posterior torso and buttock is 18%, and the anterior torso 18%, chest 9% and abdomen 9%, এটা দিয়ে anterior torso বলা হয়। আচ্ছা, the remaining 1% আছে for genitalia। কিন্তু রুল অফ 9 কিন্তু চেঞ্জ হতে পারে ফর দ্য ওবেসিটি, আর কিছু ডিফর্ম এরিয়া। Learned and Browder chart can be complete at multiple points during the burn admission to document changes in burn size, depth, and can also be used as an adjunct surgical notes, ঠিক আছে? আচ্ছা, assessing of the burn, patient's hand is 1%. Learned and Browder chart is useful in large burn. The rule of 9 is recorded for the first examination only. হ্যাঁ, Learned and Browder chart লার্জ বার্নের জন্য আমার Learned and Browder chart লাগবে। ডেপথ বলছে যে যদি 65% ডিগ্রি এক্সপোজার থাকে ফর 45 সেকেন্ড তাহলে ফুল থিকনেস বার্ন হবে, আর 15 সেকেন্ড হলে সুপারফিশিয়াল থিকনেস বার্ন হবে। স্ক্যালডিং কি সুপারফিশিয়াল, ফ্যাট বার্ন হলো ডিপ, ফ্লেম মিক্সড, ডিপ অ্যান্ড ডার্মাল ফুল থিকনেস, অ্যালকালি আদার ডিপ ডার্মাল, অ্যাসিড উইক কনসেন্ট্রেশন সুপারফিশিয়াল, নিউট্রিয়েন্ট কন্টেন্ট সরি ঠিক আছে। এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে অ্যাসেসিং দ্য ডেপথ, আচ্ছা, ফুল থিকনেস হলো হ্যাভ নো সেন্সেশন, মেনলি যেটা হলো ক্যাপিলারি ফিলিং থাকবে, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, ডু নট ব্লাঞ্চ, হ্যাভ সাম সেন্সেশন বাট ফুল থিকনেস কোনো সেন্সেশন থাকবে না। এবার যেটা লাগবে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, মানে হলো কোন লেয়ারে, এটা আপনি জানা লাগবে। দ্য ড্যামেজ অফ দ্য বার্ন গোজ নো ডিপার দ্যান দ্য প্যাপিলারি ডার্মিস, মানে প্যাপিলারি ডার্মিস পর্যন্ত যাবে, এর আগ পর্যন্ত সবগুলাই হলো আপনার সুপারফিশিয়াল, রেটিকুলার আর প্যাপিলারি ডার্মিস পর্যন্ত সুপারফিশিয়াল। ক্লিনিক ফিচার আর ব্লিস্টারিং অ্যান্ড লস অফ দ্য এপিডার্মিস, ঠিক আছে? দ্য আন্ডারলাইং ডার্মিস ইজ পিঙ্ক অ্যান্ড ময়েস্ট অ্যান্ড উইল এক্সিস্ট আপ টু 36 hours পোস্ট বার্ন ইনজুরি, 36 hours। দ্য ক্যাপিলারি রিটার্ন ইজ clearly visible when blanched, there is little no fixed capillary staining, pink prick sensation is normal, superficial partial thickness burn heals without residual scarring 2 weeks, 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় কোনো রেসিডুয়াল স্কারিং ছাড়া, সাপোর্টিভ। ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, দ্য বার্নস ইনভলভ ড্যামেজ টু ডিপার পার্ট অফ দ্য রেটিকুলার ডার্মিস সহ একেবারে নিচের পর্যন্ত যাবে আর কি, মাসেল সহ। নিয়াল দ্যাট এপিডার্মিস ইজ লস হয়ে যাবে, দ্য এক্সপোজ ডার্মিস ইজ নট দ্য ময়েস্ট অ্যাজ ইন দ্য সুপারফিশিয়াল বার্ন, দেয়ার ইজ অফেন অ্যাবান্ডেন্ট ফিক্সড ক্যাপিলারি স্টেইনিং, ওখানে ক্যাপিলারি স্টেইনিং থাকে না, এখানে ক্যাপিলারি স্টেইনিং থাকে। ইফ এক্সামিন দ্য আফটার 48 hours পরে করলেও থাকে, দ্য কালার ডাজ নট ব্লাঞ্চ উইথ প্রেশার আন্ডার এক্সামিন ফিঙ্গার, সেন্সিটিভিটি ইজ রিডিউসড অ্যান্ড দ্য পেশেন্ট ইজ আনএবল distinguish sharp from the blunt pressure when examined with a needle. Deep dermal burns take 3 weeks or more to heal without surgery, usually lead to hypertrophic scarring. 3 সপ্তাহ লাগবে, আর এই ক্ষেত্রে 2 week. So, look at the burn. Is the epidermal integrity? No. Then run a gloved finger over the burn. Is it slippery? Yes. তাহলে একদিকে নো, তাহলে বার্ন কালার দেখতে হবে হোয়াইট, ফুল থিকনেস বার্ন হয়েছে। যদি এটা স্লিপারি হয় তাহলে ইয়েস, তাহলে কই যাবে টাইপ অফ ব্লিস্টার, থিক ওয়ার্ল্ড তাহলে মিড ডার্মাল, যদি এটা থিন ওয়ার্ল্ড হয় তবে সুপারফিশিয়াল ডার্মাল। আর ফার্স্টে যদি দেখেন ইন্টিগ্রিটি আছে তাহলে এপিডার্মাল, যে ইন্টিগ্রিটি আছে, হ্যাঁ একটা চামড়ার মতো মনে হয় দেন এপিডার্মাল। যদি দেখতেছি যে না ইন্টিগ্রিটি নাই, স্লিপারি ইয়েস, তাহলে এটা চলে যাবে হলো টাইপ অফ ব্লিস্টার, যদি মোটা হয় তাহলে মিড ডার্মাল, যদি থিন হয় সুপারফিশিয়াল ডার্মাল। আর বার্ন কালারে হোয়াইট যদি হয় তাহলে ফুল থিকনেস, আর যদি রেড হয় ডিপ ডার্মাল। সো আদার্স সাইনগুলো দেখতে হবে। সুপারফিশিয়াল ডার্মাল হলো স্লিপার বিষটা থাকবে, ব্লাঞ্চেস উইথ প্রেশার, ভেরি পেনফুল, ভেরি উজি। আর মিড ডার্মালে আদার সাইন সাম মোটলিং, ব্লাঞ্চ, স্লাগিশ, ডার্কার রেড বেজ, কেমন ডার্কার রেড বেসড, হ্যাঁ, সাম এরিয়া অ্যানেসেশন লেস কুজি। ডিপ ডার্মাল আদার সাইন ডিক্রিজ সেন্সেশন, অ্যাবসেন্ট or reduced refilling after blanching, fixed motal, light, little or nose। ফুল থিকনেস হলো ব্লাঞ্চি, কোনো সেন্সেশন নাই, এটাই হলো থাকবে মেইনলি। আর ফুল থিকনেস বা হোল ডার্মিস ইজ ডিস্ট্রয় ইন দিস বার্ন, কোনো ডার্মিসের রেটিকুলার লেয়ার বোন থাকে, আর এখানেও পুরা ডার্মিসটা যায়।
They have a hard leathery feel. The appearance can vary from similar to patient's normal skin to charred blood depending upon the intensity of the heat. There is no capillary return. Often thrombosed vessels can be seen under the skin. These burns are completely anesthetic. A needle can stuck deep into the dermis without any pain or bleeding. Consider 2 burn depth. That's mean হলো ফুল থিকনেস এবং সুপারফিশিয়াল থিকনেস, এটা দিয়ে আমরা আলাদা করতে পারি। টাইপ এ হলো সুপারফিশিয়াল থিকনেস, আর যেটা টাইপ বি সেটা হলো ফুল থিকনেস, কোন পর্যন্ত গেছে এটাই বলা আছে এখানে। হ্যাঁ, ফ্লুইড ডিসেসিটেশন আমরা সাধারণত ইন্টারভেনাস অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যাডাল্ট উইথ দ্য বার্ন গ্রেটার দেন 15%, আর বাচ্চাদের ক্ষেত্রে 10%। আমরা সাধারণত 3 ধরনের ভেরিয়েন্ট দিতে পারি। ফ্লুইড ইউজ করে থাকি আমরা সাধারণত ওয়েট উপরে ডিপেন্ড করে 8 ঘন্টা একটা দিই, আর হলো বাকি 24 থেকে 36 ঘন্টা একটা দিই। ঠিক আছে, 3 ধরনের ফ্লুইড ইউজ করি আমরা। একটা হলো ক্রিস্টালয়েড, ঠিক আছে, কলয়েড অ্যান্ড ইন দ্য হাইপারটোনিক সলিউশন মাঝে মাঝে ইউজ করে। ক্রিস্টালয়েডের ক্ষেত্রে রিঙ্গাস ল্যাক্টেস সলিউশন, হ্যাপম্যান সলিউশন আর রিঙ্গাস মোস্ট কমনলি ইউজ। ক্রিস্টালয়েড ইজ মোস্ট ক্লোজলি রেপ্লিকেটস অসমোলাইট অফ দ্য প্লাজমা, কারণ এটা প্লাজমা অসমোলাইটের সমান। ইট কনসিডারেবলি লেস এক্সপেন্সিভ দেন কলয়েড অ্যান্ড ক্যান মেনটেন ইন্টারভাস্কুলার ভলিউম। পার্কলাইন ফর্মুলা কীভাবে করি? বার্ন ইন্টু ওয়েট কত পার্সেন্ট হয়েছে ইন্টু 4 দিয়ে হাফ করি 8, আর বাকি 24 ঘন্টা দিই। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি করি তাহলে হলো 100 ml পার কেজি প্রথম 24 ঘন্টা, 10 কেজির জন্য 50 ml পার কেজি, ফর নেক্সট 10 কেজি 24 আওয়ার 20 কেজি অফ বডি ওয়েট। ডিসিশন রিকোয়ার্স 8-fold গ্রেটার ভলিউম দেন কলয়েড। কলয়েডে কম লাগে, হ্যাঁ, কলয়েডে কম লাগে। কলয়েডের আছে, কলয়েডের কিছু সাইড এফেক্টের জন্য দেওয়া হয় না। হাইপারটোনিক সলিউশন হলো সাধারণত যা ইউজ করা হয়, এদের সমস্যা হলো এটা অসমোলারিটি বাড়ায় দেয়, হাইপারনেট্রিমিয়া করে। কলয়েড ডিসোসিয়েশন হলো দ্য মোস্ট কমন কলয়েড বেস ফর্মুলা ইজ মুইর অ্যান্ড বার্কলে। ফর মোস্ট কমনলি কলয়েড ইজ হিউম্যান অ্যালবুমিন সলিউশন, ঠিক আছে। অ্যান্ড দ্য বেসিক ফর্মুলা ইজ পার্সেন্টেজ অফ দ্য বার্ন উইথ ওয়েট ইন 0.5, হ্যাঁ, 1 পোর্শন দিতে হয়। মোট রিসার্চেশন চিলড্রেন কত ক্ষেত্রে হতে পারে? এটা সল্ট মাস্ট বি অ্যাডেড, ফ্লুইড নিডেড টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ফর্মুলা ফ্রম দ্য বার্ন অ্যান্ড দে কি ইজ টু মনিটর দ্য ইউরিন আউটপুট। মেইন কী মনিটর দ্য ইউরিন আউটপুট, ইউরিন আউটপুটটা দেখা হলো এটার মেইন ফলো আপ। সুপারফিশিয়াল ডার্মিস যদি হয় সেক্ষেত্রে আমরা কী দিয়ে আমরা করবো? সিলভার সালফার ডায়াজিন, ঠিক আছে, 2 to 3 times a day. It's the simplest method of treating a superficial burn wound is exposure করে রেখে দেবো। আর মোর ইন্টারেক্টিভ ড্রেসিং ইনক্লুড হাইড্রোক্লোরাইড অর বায়োলজিক্যাল ড্রেসিং। হাইড্রোক্লোরাইড ড্রেসিংকে আমরা বলি ডুড্রাম ড্রেসিং, ঠিক আছে। ড্রেসিং দিস ইজ গুড এভিডেন্স অফ দ্য রোল অফ বার্ন। আর হলো বায়োসিনথেটিক ড্রেসিং আছে কিছু, ন্যাচারাল ড্রেসিং, এইটা হলো ইউজ করা হয়। এবং হাইড্রোক্লোরাইড যে ড্রেসিং আছে, ডুড্রামে ড্রেসিং আছে, সেটা আমরা 3 থেকে 5 দিন ইউজ করবো। হাইড্রোক্লোরাইড ড্রেসিংটা হলো 3 থেকে 5 দিন পরে আমাদের চড়াতে হবে, বা এটা ডুড্রাম ড্রেসিং বলে। আর বায়োসিনথেটিক ড্রেসিং বা বায়ো ব্রেইন বলা হয় সেটাকে রিমুভ করার দরকার হয় না, চেঞ্জ করার দরকার হয় না। দে আর আইডিয়াল ফর ওয়ান স্টপ ম্যানেজমেন্ট অফ সুপারফিশিয়াল বার্ন বিং ইজি টু অ্যাপ্লাই অন দ্য কমফোর্টেবল এরিয়া। ট্রিটমেন্ট গোলস অফ দ্য গ্রুপ এ বার্ন, যেটা হলো সুপারফিশিয়াল। প্রিভেন্ট বার্ন বিকামিং ইনফেক্টেড, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ড্রেসিং, ম্যানেজ পেইন অ্যান্ড প্রিভেন্ট প্রোগ্রেশন টু ডিপার বার্ন, ঠিক আছে। গ্রুপ বি বার্নস, ড্রামার বার্নস, অ্যাশকার্টমি করা লাগতে পারে। সার্কামফারেন্স ফুল থিকনেস বার্ন টু দ্য limb and torso require emergency surgery. The burn has a tourniquet-like effect comprising the respiration and peripheral circulation. কেন লাগে? ওই বার্ন হ্যাজ সার্কামফারেন্সিয়াল বার্ন যদি হয় তাহলে এটা টনিকুইট লাইক একটা ইফেক্ট হয়, ঘুরে আয়া একটা টনিকুইট, তাহলে চাপ দেয়, সো এই রেসপিরেশন হয় না, আর এখানে ইস্কিমিয়া হয়, ফলে আমার দ্রুত এসকারটা কাটতে এসকারটমি বলা হয় এটা। কি ফিচার বা অ্যাশকারটমি প্লেসমেন্ট? আপার লিম্বের ক্ষেত্রে কোথাও মিড এক্সিয়াল, ঠিক আছে, হ্যান্ডের ক্ষেত্রে মিড লাইন অফ দ্য ডিজিট, লোয়ার লিম্বের ক্ষেত্রে মিড এক্সিয়াল, চেস্টটাকে ডাউন টু দ্য চেস্ট ল্যাটারাল টু দ্য নিপল। জেনারেল রুলস হলো এক্সটেন্ড দ্য ওন বিয়ন্ড দ্য ডিপ বার্ন, diathermy any significant bleeding vessels. Early burn excisions, removal of the eschar reduce bacterial load. Majority of the surgery is performed prior to substantial lung injury, allows effective use of vasoconstrictive fluid,
আর হলো রিকোয়ার্স এডিকুয়েট থিয়েটার স্টাফ অ্যান্ড ফ্যাসিলিটিস, ভ্যাসোকনস্ট্রিক্টিভ ফ্লুইড ইউজ করতে হবে। আর ড্রেসিং ক্ষেত্রে আমরা কি ইউজ করতে সিলভার সালফারডাইজিন ক্রিম, মেফিনাডাই অ্যাসিটাইড ক্রিম, সিলভার সালফারডাইজিন অ্যান্ড সোডিয়াম নাইট্রেট অ্যান্ড অ্যাসিটিওট, মেনলি সিলভার সালফারডাইজিন ক্রিমটা সবচেয়ে বেশি কমনলি ইউজ হয়। ইম্পর্টেন্ট না? আচ্ছা, বার্ন এক্সিস্ট সার্জারি দেখেন, একটু ডিপ অ্যান্ড ডার্মাল বার্ন নিড tangential shaving and split thickness grafting or dermal substitution, deep and dermal burn. All but the smallest full thickness burn needs surgery. The anesthetic needs to be ready for significant blood loss. Tumescence fluid and topical adrenaline reduce bleeding. All blunt tissue needs to be excised. Stable cover, permanent or temporary, should be applied. Energy balance nutrition. যদি আমার 15% আর 10% আমার হয় তাহলে সেক্ষেত্রে আমার এনার্জি ব্যালেন্স করতে হবে। TBSA has an increased nutrition requirement. All patients with burns of 20% TBSA or greater should receive some nasogastric nasojejunal. যদি 20%-এর বেশি বার্ন হয়, 20%-এর বেশি, তাহলে আমার nasogastric nasojejunal টিউব লাগবে, ঠিক আছে? should start within 6 hours. Burn injuries are catabolic in acute episodes. Successful management of the patient's energy balance involves a number of strategies. The catabolic drive continues while the wound remains unhealed. Unhealed থাকলে catabolic drive চলতেই থাকবে, and therefore rapid excision of the burn and stable coverage of the wound are the most significant factor of reversing this. Delayed reconstruction of the burn. Eyelid must be treated before exposure characterizes arises. Transposition of the flaps, Z-plasties with or without tissue expansion are useful. Full thickness graft and free flap may be needed for large and difficult areas. Hypertrophy is treated with pressure garments, and pharmacological treatment of each is important. Electrical burn কি হতে হবে? Low voltage injuries causes small localized deep burn. হলো they can cause cardiac arrest, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হাই ভোল্টেজ ইসিজি করতে হয় একটা, হ্যাঁ। হাই ভোল্টেজ ইঞ্জুরিজ ড্যামেজ বাই দ্য ফ্ল্যাশ, এক্সটার্নাল বার্ন আর কন্ডাকশন, ইন্টারনাল বার্ন। মায়োকার্ডিয়াম মে বি ডিরেক্টলি ড্যামেজ উইদাউট পেস ইন্টারাপশন। আচ্ছা, লিম্ব মে নিড ফেসিওটমিজ অর অ্যাম্পুটেশন। লুক ফর দ্য ট্রিট এসিটোসিন অ্যান্ড মায়োগ্লোবিনুরিয়া। Chemical burn damage is from corrosion and poisoning. Copious lavage with water help the most. Then identify the chemical and assess the risks of the absorption. Radiation burn, local burn causing ulceration, need excisions and vascularized flap cover, and systemic overdose needs supportive treatment. এটা ইম্পর্টেন্ট। একটু কোল্ড ইঞ্জুরিজ হলো আমরা যেটাকে আমরা ফ্রস্ট বাইট বলি, হ্যাঁ, ফ্রস্ট বাইট। Injuries can affect the periphery in cold climates. The initial treatment is a rapid rewarming the bath at 42 degrees centigrade. প্লাস্টিক রিকনস্ট্রাকশন সার্জারি থেকে খুব কম পড়বো আমরা। কিলয়েড স্কারটা কেমন, এটা আমরা পার্ট মানে চ্যাপ্টার 3-তে আপনারা পড়ে আসছেন, বাস এখানে একবার রিডিং দেবেন। Scars by contrast extend beyond the original wound border, আমরা সবাই জানি, can be locally destructive. In extreme cases they are debilitating. They occurs more commonly in darker skin type and may arise some months after the injury. Most commonly affect the face, eye, earlobes, deltoid area and persistent region. They are more resistant to treatment and may require repeated excision and adjuvant radiotherapy. Wounds that fails to heal properly may become populated with unstable and highly vascular granulation tissue. ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? প্রাউড ফ্লেশ। এটা অনেকবার আসছে পেপার 3-তে। প্রাউড ফ্লেশ, বেশি বেশি গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়া, নট হাইপারট্রফিক স্কার, এবং হলো কিলয়েড। আর ট্রমাটিক ওন দ্যাট ক্যান লিড টু ডেভেলপমেন্ট অফ পায়োজেনিক, ট্রমাটিক ওন থেকে পায়োজেনিক গ্রানুলোমা। দিস ইজ আ benign proliferation of the capillary blood vessels of the skin and presents as a painless or fleshy nodule that grows rapidly over several weeks and bleeds intermittently. তাহলে যদি বলার ট্রমা হয়েছে এবং এটা ব্লিডিং হচ্ছে এবং পেইনলেস একটা
ওন, তাহলে আপনি চিন্তা করতে হবে সিনারিওটা ইজ নাথিং বাট দ্য পায়োজেনিক গ্রানুলোমা টপিক্যালি। In chronic such as pressure sore, burns, osteomyelitis, the chronicity of the inflammatory environment leads to development margin ulcer. কোনো একটা জায়গায় বার্ন হয়েছে, ক্রোনিসিটি হয়েছে, ইনফ্ল্যামেটরি এনভায়রনমেন্ট পাওয়া গেছে, সেক্ষেত্রে এটা মার্জিন আলসার। যদি কোনো একটা ওন্ডের উপরে আরেকটা আলসার হয় সেটা হলো মার্জিন আলসার। ওন ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা মেনলি হাইড্রোক্লোরাইড সলিউশন ইউজ করি, এটা 3 থেকে 5 দিন পরে চেঞ্জ করতে হয়, এটা ডিওড্রাম, ঠিক আছে। আরেকটা করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ট্রেডিশনাল ড্রেসিং। দ্য আইডিয়াল ড্রেসিং শুড বি, আইডিয়াল ড্রেসিং কী কী প্রোভাইড করতে হবে, একটা ময়েস্ট এনভায়রনমেন্ট থাকবে, ঠিক আছে, যেটা হলো কী করে এপিডার্মাল মাইগ্রেশন করতে সাহায্য করে। এনেবল গ্যাস সেকশন বিটুইন দ্য ওন্ড অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে। প্রোভাইড প্রোটেকশন অ্যাগেন্স্ট দ্য ব্যাকটেরিয়া ইনফেকশন অ্যান্ড নন অ্যাডহারেন্ট অ্যাভয়েড দ্য ট্রমা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ট্রেডিশনাল ড্রেসিং ইজ রেগুলার ইউজ ইন গজ ইমপ্রেগনেটেড উইথ পেট্রোলিয়াম জেলি, ঠিক আছে, জেলোনাইট বলা হয় যেটা, গজের সাথে পেট্রোলিয়াম জেলোনাইট ইউজ করা হয়। একটা হাইড্রোক্লোরাইড ড্রেসিং আছে যেটা হলো ইম্পারমিয়াল মেমব্রেন লেয়ার টু দ্য আইডিয়াল ফর দ্য মডারেটলি এক্সক্লুডিং ওন সাচ অ্যাজ দ্য মাইনর বার্ন। আরটা আছে নেগেটিভ প্রেশার অ্যালজিনেট ড্রেসিং আছে। অ্যালজিনেট ড্রেসিং আর ডিরাইভড ফ্রম দ্য seaweed and contains calcium salt that facilitates the hemostat that can be used in the moderate to heavily exudating wound such as split thickness skin graft donor site. এটা অ্যালজিনেট ড্রেসিং ইউজ করা হয়। এটা হলো উইথ থেকে আসে। একটা হাইড্রোক্লোরাইড যেটা হলো ট্রান্সমেমব্রেন ইম্পারমিবল আউটার লেয়ার তৈরি করে, কলয়েড লেয়ার তৈরি করে, যেটা হলো আমার ডিওড্রাম। একটা নেগেটিভ প্রেশার ওন যেটাকে 125 মিলিমিটারে দেওয়া হয়। এটা কী করে, কয়েকটা জিনিস তৈরি করে, এটা নিশ্চয়ই আপনারা চ্যাপ্টার 3-তে পড়ছেন। ফর্মেশন অফ দ্য গ্রানুলেশন টিস্যু, মানে ভ্যাক থেরাপি, হ্যাঁ, ভ্যাক থেরাপি কী করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ফর্মেশন অফ দ্য গ্রানুলেশন টিস্যু, রিডিউস লোকাল ইডেমা, টিস্যু এক্সিডেটস অ্যান্ড রিডিউস ব্যাকটেরিয়াল লোড। 3টে জিনিস, ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু, রিডিউস লোকাল ইডেমা অ্যান্ড এক্সিডেটস অ্যান্ড রিডিউস ব্যাকটেরিয়াল লোড। গ্রাফট জানি আমরা, গ্রাফট কি, গ্রাফট হলো যদি উইদাউট দ্য ব্লাড সাপ্লাই যদি কোনো টিস্যু আরেকটা টিস্যু ট্রান্সফার করা হয়, তার ইটস কল দ্য গ্রাফট উইদাউট ব্লাড সাপ্লাই। আচ্ছা, গ্রাফট ফেইলার অকার্স মোস্ট কমনলি রেজাল্ট অফ শেয়ার ফোর্সেস ডিসরাপ্টিং দ্য গ্রাফট অ্যান্ড অন বেড অ্যান্ড ইনফেকশন হলো মেনলি কি গ্রুপ এ বিটা হেমোলিক স্ট্রেপ্টোককাস দিয়ে গ্রাফট ফেইলার হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এসবিএ। কী কী আছে, স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট কনসিস্ট অফ এপিডার্মিস এ ভায়াবল অ্যামাউন্ট অফ ডার্মিস অ্যান্ড সামটাইমস রেফার টু দ্য থেরিশ গ্রাফট, হ্যাঁ, থেরিশ গ্রাফট, এগুলো ভায়াবল অ্যামাউন্ট অফ দ্য ডার্মিস, সামটাইমস রেফার টু দ্য থেরিশ গ্রাফট ভেরিয়েবল। তো এপিডার্মিস থাকবে এবং ভায়াবল অ্যামাউন্ট অফ দ্য ডার্মিস রাখবে। Relatively simple or harvest large area of the skin, reconstruct sizable defect such as those following a significant burn injury. The grafted skin can be meshed or fenestrated to expand the cover to wider the area of the well, avoid the accumulation of the underlying hematoma. ওইটাকে এরকম কাটা করে মাঝখানে ছিদ্র করা হয় এরিয়া বাড়ানোর জন্য। 2টা কারণে কেন মেশ করা হয়, ওয়াই মেশ কেন করা হয়, মেশ করা হয় 2টার জন্য, একটা হলো এরিয়া বাড়ানোর জন্য এবং হলো ওই হেমাটোমাটা বের করে দেওয়ার জন্য। The donor area usually heals by secondary intention with 2 weeks by means of simple dressing. তাহলে ওই যে এখান থেকে কাটা হয় সেটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় সিম্পল ড্রেসিংয়ের মাধ্যমে। ফুল থিকনেস গ্রাফট এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, পুরাটা ডার্মিস, হ্যাঁ, as they include the entire thickness of the dermis, they retain their elasticity and less prone to secondary scar contracture, ঠিক আছে। আচ্ছা, ফুল থিকনেস কার ক্ষেত্রে ইউজ করা হয়, syndactyly release in hand, reconstruction of the facial defect following skin cancer, excision or contracture release following burns. So composite skin graft, combination of the skin and another tissue type such as fat or cartilage, এটা যদি হয় তাহলে composite skin graft. Commonly used composite skin graft is to harvest skin cartilage graft from the helical root of the ear, alar of the nose. তাহলে composite হলো root of the ear থেকে নিয়ে ala of the nose এ করা হয়, এটা মাথায় রাখবেন। ফ্ল্যাপ হলো ওখানে হচ্ছে উইদাউট দ্য ব্লাড সাপ্লাই, ইটস উইথ দ্য ব্লাড সাপ্লাই। পেডিকেল একটা বেস থাকে পেডিকেলে, এই পেডিকেল বেসটাই ফ্ল্যাপের ব্লাড সাপ্লাই হিসেবে কাজ করে, ঠিক আছে।
জাস্ট নাম, সার্কুলেশন, কম্পোজিটস, কন্টিগিউটি, কন্ডিশনিং, কন্টিউর, ঠিক আছে। কিছু লাগবে না। ফ্ল্যাপ মুটিং লাগবে না আপনাদের, ব্যাস। তাহলে এই ফ্ল্যাপের এই তাহলে দুটার মধ্যে পার্থক্য, এটা ব্লাড সাপ্লাই শর্ট, ব্লাড সাপ্লাই ছাড়া, কোনটা কোন লেয়ারে। এই ফ্ল্যাপের এই হলো বৈশিষ্ট্যগুলো, দেখবেন, আর লাগবে না কিছু। সো এই হলো আমাদের মেইনলি স্কিন প্লাস্টিক সার্জারি বার্ন, ঠিক আছে। একটু পড়লেই এনাফ, একটু কি পড়বেন, বেশি দরকার নেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরীক্ষাটা অবশ্যই দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।